আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন জব অ্যান্ড স্কিলস, যেখানে আমরা চাকরি প্রস্তুতি থেকে শুরু করে স্কিল ডেভেলপমেন্ট এবং ইউনিভার্সিটি লাইফের পরবর্তীতে যা যা করণীয় ইনস অ্যান্ড আউটস নিয়ে তোমাদের সাথে কথা বলি। সো আমি যেহেতু একজন ভার্সিটি গ্র্যাজুয়েট বা ভার্সিটি পড়াশোনা শেষের পর্যায়ে যে কোনো এক জায়গায় আসি আর কি, তো ভার্সিটি লাইফ প্রায় শেষের দিকে করা বা শেষ করার পরে আমার বেশ কিছু এক্সপিরিয়েন্স আছে এবং বর্তমান বাংলাদেশে বা আউটসাইড ওয়ার্ল্ডের দিকে যদি আমরা তাকাই, একটা কোশ্চেন বা একটা জিনিস খুবই বেশি প্রমোট করা হয়। যে কোনো মোটিভেশনাল ভিডিও দেখলেই তুমি একটা লাইন ওয়ার্ডের পর ওয়ার্ডই পাবা, বারবার পাবা, ইজ ইউনিভার্সিটি আ স্ক্যাম, ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ ডিগ্রিজ আর স্ক্যাম, কলেজ ডিগ্রিজ আর ইউজলেস, এই টাইপের কথাবার্তা ইলন মাস্ক পর্যন্ত বলতেছে। অ্যান্ড অ্যান্ড্রু টেট এবং তোমার প্রিয় অনলাইন ক্রিয়েটর যার 3টা গাড়ি আছে, সে বলতেছে যে আরে পড়াশোনা লাগে না, ফাক পড়াশোনা করো, ব্যবসা কর, কিনো গাড়ি, মাইয়া। মানে দেয়ার ইজ আ হিউজ পারসেপশন, বিশেষ করে অনলাইনে একটা পারসেপশন আছে যে ইউনিভার্সিটি একদম কমপ্লিট একটা বোগাস জিনিস। এটা বলা হয়, কিন্তু অনেকের মুখে এটা বলে। আসলে কথাটা কতটুকু সত্য, আমি আমার পক্ষ থেকে, আমি তো জীবন অনেক কিছু দেখলাম। আমার বয়স কম বয়সে আসলে অর্ধেক দুনিয়া, খালি বিদেশ বাদে সবই, দেশের মধ্যে যা কিছু হচ্ছে অর্ধেক দুনিয়া দেখা শেষ। তো আমি সেখান থেকে কিছু কথা বলি। যদি কেউ আমাকে ডিরেক্টলি কোশ্চেন করে ইজ ইউনিভার্সিটি আ স্ক্যাম, আমি ডিরেক্ট উত্তর দিব অফকোর্স নট, কখনোই স্ক্যাম না। এই কথা কে কইছে আমি জানি না, কার মাথা থেকে এই কথাটা আসছে আমি জানি না। ইউনিভার্সিটি কখনোই স্ক্যাম না, ইউনিভার্সিটি কখনোই পৃথিবীর কোনো দেশেই স্ক্যাম না। এটা কমপ্লিট একটা বোগাস কথাবার্তা। ইউনিভার্সিটি স্ক্যাম না। হ্যাঁ, এটা সত্য, ইউনিভার্সিটি ডিগ্রির কিছু খারাপ দিক আছে, ইউনিভার্সিটির পড়াশোনার কিছু খারাপ দিক আছে, বাট যেই লেভেলে এটাকে দেখানো হচ্ছে যে ওরে বাপ রে বাপ, তুই এইচএসসি পাস করেই বইয়া থাক মামা, তোর আর পরিমাণ আইবে না, তুই এখন দোকান দিবস ফল ব্যাচ বয়া কিন্তু কোথাও পরিমাণ আইবে না, এটা একদম পুরো মিথ্যা কথা। এরকম কোনো কিছু বিশ্বাস করবা না। ইউনিভার্সিটি স্ক্যাম না, কিছু ট্যাকটিক্সে কিছু ব্যাপার থাকে, বাট ইউনিভার্সিটিকে মোটা দাগে স্ক্যাম বলা যায় না। কেন স্ক্যাম বলা যায় না? প্রথম কথা হলো, ইয়েস, ইউনিভার্সিটি ডিগ্রিটা কি, যে এটা এমপ্লয়ি ক্রিয়েট করার একটা মেশিন। কেন এমপ্লয়ি ক্রিয়েট করার মেশিন বলা হচ্ছে? কারণ ইউনিভার্সিটিতে তোমাকে সেট অফ থিংস শিখতে হয় এবং সেই সেট অফ থিংস তুমি কত ভালো মতো ফলো করছো সেটার উপর তোমার সিজিপিএ নির্ধারণ করা হয় এবং তোমার সিজিপিএ এবং তোমার একাডেমিক রেজাল্ট দেখে জাজ করা হয় যে তুমি কত ভালো মতো কাজ করতে পারো। এটাই বাস্তবতা। ইউনিভার্সিটির আলটিমেট লক্ষ্য কিন্তু এইটাই ছিল, এই লক্ষ্যটা কাজে লাগে বানানো হয়েছে। কিন্তু যখন আমরা এটাকে ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় টা নিয়ে কথা বলতেছি, তখন বুঝতে হবে যে এটা শুধুমাত্র যে এমপ্লয়ি তৈরি করে এমন না। আমি তোমাকে জাস্ট একটু উদাহরণস্বরূপ বুঝাই। তুমি জাস্ট তোমার খুব ক্লোজেস্ট উদাহরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকাও। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাই কি কর্মী? সবাই কি উদ্যোক্তা? বাংলাদেশের সবচেয়ে বড় বড় উদ্যোক্তারা এখান থেকে বের হয়েছে, সবচেয়ে বড় বড় রাজনৈতিকরা এখান থেকে বের হয়েছে, সবচেয়ে বড় বড় লয়াররা এখান থেকে বের হয়েছে, সবচেয়ে বড় বড় আবার বেশ কিছু খুনি, বেশ কিছু খারাপ মানুষ এখান থেকে বের হয়েছে, সবচেয়ে বড় বড় আলেম কিছু বের হয়েছে। তো দিস এ হিউজ ডাইভার্সিফাইড ফিল্ড। এখানে যেমন বাম আছে, ডান আছে, ইসলামিস্ট আছে, নাস্তিক আছে, কত প্রকার মানুষ। একটা ইউনিভার্সিটি এটা একটা প্রচন্ড ডাইভার্সিফাইড ফিল্ড। এটাকে ইন জেনারেল যদি আমি বলে ফেলি যে ইউনিভার্সিটিতে যেই ঢুকছে সে একটা এমপ্লয়ি, পুরা ভুং ভাং কথাবার্তা, কখনোই না, কখনোই না। এই যে আন্দোলনটা হলো, এই যে ঢাকা ভার্সিটির প্রোডাকশনের সবচেয়ে ভালো দিক হলো তারা রাজনীতিবিদ প্রোডাকশন করে। তো রাজনীতিবিদরা এমপ্লয়ি। এই যে যত বড় বড় কোম্পানির যারা, যে তোমার যে ভাইয়া অনলাইনে বলতেছে যে ইউনিভার্সিটি স্ক্যাম, এ তো এর পা ধুয়ে, মনে করো পা ধরে বসে থাকে যে স্যার স্যার, তো এটাও তো ইউনিভার্সিটি তৈরি করতেছে, তাই না? তো বুঝতে হবে যে দেয়ার আর আদার অপরচুনিটিস। একটা বিশ্ববিদ্যালয় তোমাকে অনেকগুলো রাস্তা দেয়, এইটাই হলো ফ্যাক্টরটা। এবং এই রাস্তাগুলোর মধ্যে একটা রাস্তা থাকে যে ইউ ক্যান বি আ গুড এমপ্লয়ি, যে একজন বুয়েট গ্র্যাজুয়েট খুব ইজিলি যে কোনো একটা কোম্পানিতে জব ল্যান্ড করতে পারে, একজন আইবিএ গ্র্যাজুয়েট যে কোনো একটা কোম্পানিতে জব ল্যান্ড করতে পারে। কিন্তু আইবিএ থেকে যেমন ফাউন্ডাররা বের হয়, ঠিক তেমনি এমপ্লয়িরাও বের হয়। অর্থাৎ তোমার হাতে অপশন থাকে, তুমি ফাউন্ডার হবা, তোমার হাতে অপশন হবে যে না তুমি খুনি হবা, এটাও তোমার হাতে অপশন থাকে। তারপরে তুমি যদি তোমার হাতে অপশন থাকে যে না তুমি হলো বাইরে চলে যাবা, তোমার হাতে অপশন থাকে তুমি শিল্পী হবা। কেন বুয়েট থেকে গ্রাজুয়েট করা অনেক মানুষজন শিল্পী আছে, কি জানি নাম, আমাদের এক এলাম নাই, আবুল হায়াত বুয়েট থেকে গ্রাজুয়েট করতো, অবি করিম বুয়েট থেকে গ্রাজুয়েট করে, তারা শিল্পী হয়েছে। এই যে তোমাকে একটা ভার্সিটি অসংখ্য অপরচুনিটিস দেয়,
এর মধ্যে তুমি যে অপরচুনিটির গ্যাপ করবা দ্যাটস কমপ্লিটলি আপ টু ইউ। সো এই জন্য ইউনিভার্সিটিকে কখনো বোগাস বলা যায় না। অ্যান্ড তুমি যদি ভাবো তুমি এইচএসসি পাস করে এই অপরচুনিটিসগুলো পাবো, কখনোই না। একটা বিশ্ববিদ্যালয়ে আসলে তুমি অনেক প্রকার মানুষজন এবং অনেকগুলো অপরচুনিটিসের সম্মুখীন হও। বিভিন্ন ক্লাবস থাকে, বিভিন্ন মানুষজন থাকে, বিভিন্ন সার্কেল থাকে। এই সার্কেলগুলো তোমাকে বিভিন্ন জায়গায় যাওয়ার পথ দেখায়। তুমি চুজ করো তুমি কোন দিকে যাবা। হয় কেউ গাঞ্জা খায় পড়ে থাকে, পুরো ভার্সিটি লাইফ কিছু করে না, অনেকে এখান থেকে পুরো লাইফ এস্টাবলিশ করে ফেলে। সো ইটস কমপ্লিটলি আপ টু ইউ। সো যখন আমি ইউনিভার্সিটির দিকে একটা আঙ্গুল তুলি, তোর সমস্যা, 4টা আঙ্গুল আমার দিকে, কারণ ইউনিভার্সিটি থেকে যেমন ভালো মানুষ বেরোচ্ছে ঠিক তেমন খারাপ মানুষ। তুমি খারাপ কেন, দ্যাটস কমপ্লিটলি আপ টু ইউ, ভার্সিটির কোনো দোষ দেওয়া যাবে না। এরপর আরেকটা বড় পয়েন্ট আমরা ভুলে যাই, সেটা হলো একাডেমিয়া অ্যান্ড ইনোভেশন। একাডেমিয়া অ্যান্ড ইনোভেশন, এই যে তোমার যেই ইনফ্লুয়েন্সার, তথাকথিত ইনফ্লুয়েন্সার সুপ্রা MK5 চালায়, একদম মারে বাপরে বাপ বার্ন আউট করে মাইরা ফেলাইতেছে, তার যে গাড়ির ইঞ্জিনটা আছে না, সে যে গাড়িটা চালায়, সে গাড়িটা ডিজাইন করছে একজন ইউনিভার্সিটি প্রফেসর। সে যে ইঞ্জিনটা চালায় না, ইঞ্জিনের ভিতরে যে গিয়ার বক্স ফাংশন, যে সার্কিট্রি ইউজ করে, সে যে ফোনটা দিয়ে ভিডিও করতেছে, এই জিনিসগুলো ছোট ছোট ট্রানজিস্টর আবিষ্কার, পৃথিবীর সবচেয়ে বড় বড় আবিষ্কারগুলো করে কারা? একাডেমিয়া বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। উনারা পুরা লাইফ ডেডিকেট করে ছোট্ট একটা আবিষ্কারের জন্য। ওই আবিষ্কারটা একজন স্যার করেন, তার 10 বছর ধরে আরেকজন কাজ করেন, আরেকটু ইমপ্রুভ হয়। এই যে গোটা পৃথিবী এতটা টেকনোলজিক্যাল অ্যাডভান্স, এই যে আমরা এত ভালো চিকিৎসা পাচ্ছি, এই যে তুমি আমার ভিডিও দেখতেছো, এখানে শত শত বিজ্ঞানীদের পুরা জীবনের এফোর্ট আছে। এবং এই বিজ্ঞানীরা 99% অফ দ্য কেসে একাডেমিয়া লাইন থেকে আসে বা বিশ্ববিদ্যালয়ের লাইন থেকে আসে। আমার বাবা একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক, আমি জানি রিসার্চ কি জিনিস, আমি নিজেও করছি 2 একটা রিসার্চ। তো এই যে একাডেমিয়া লাইনটাকে এমন ভাবে দেখা হচ্ছে, ওরে তোমার ভার্সিটির প্রফেসরের কাছে বুগাটি নাই কেন? আরে বাবা, ভার্সিটির প্রফেসরের বুগাটির দরকারই নাই, হিজ প্যাশন ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। এই যে একটা সমাজের বড় পারসেপশন যে মানি পয়সা হে তো সব হে ভাইয়া, অনেকের টাকা চাই না। আমি লিটারালি 30,000 কোটি একটা লোকের মানে সম্পত্তির পরিমাণ, কি জানি গ্রুপ অফ কোম্পানিজ, তার সাথে একটা মিটিং করলাম আমরা কদিন আগে। সিম্পল লোক, স্যান্ডেল পরে, পাঞ্জাবি পরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে পার মান্থ 50 লাখ টাকা মাদ্রাসায় দান করে। তার পুরো ফ্যাক্টরির ভিতরে সে 5টা মাদ্রাসা দিছে, 3 থেকে 4 স্টুডেন্ট পড়ে। তার গাড়িটা খুব সিম্পল গাড়ি, সে চাইলে কালকে সকালে রোলস রয়েস, মানে 1 কিলো রাস্তা রোলস রয়েস দিয়ে কভার দিতে পারবে, তার ইন্টারেস্টই নাই। শখ বাড়ি দেখছো না, কয়দিন রোলেক্স পরে বাড়াইছে, কয়দিন রোলস রয়েসে বাড়াইছে। সো টাকা সবাইকে টানে না। এই সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্যারেরা, স্টিফেন হকিংস বলো বা তুমি হলো কার্ল সেগেন বলো, এইসব লোকরা লাক্সারি চাই নাই লাইফে, তারা চাইছে ইনোভেশন। তাদেরকে টানছে কি? ইনোভেশন, যে আমি ইনোভেট করতে চাই, আমি রিসার্চ করতে চাই, নোবেল প্রাইজ পাইতে চাই, দ্যাট ইজ মাই প্যাশন। সো এইখানে এই একাডেমিয়া সাইডটা কেন আমরা উল্লেখ করবো না? কেন তোমার কি মনে যে সবাই তোমার ওই তথাকথিত ইনফ্লুয়েন্সারের মতো 20টা গাড়ি আর 20টা মিনিট শুয়ে থাকতে চায়? না, পিপল হ্যাভ আদার প্রায়োরিটিস অ্যান্ড উই হ্যাভ টু রেসপেক্ট দ্যাট। আরেকটা কথা, স্ক্যাম বলার একটা কারণ, 9 to 5 জবকে তারা খুব ছোট করে দেখে। চাকরি করিস, আমার বাবি একজন 9 to 5 জব হোল্ডার, বাংলাদেশের সকল BCS ক্যাডার 9 to 5 জব হোল্ডার, বাংলাদেশের সকল CEO 9 to 5 জব হোল্ডার। এই পুরা পৃথিবী টিকে থাকে 9 to 5 জব হোল্ডারদের উপরে। সো তুমি যদি ভাবো যে না, সবাই যদি এন্টারপ্রেনার হয়, সবাই যদি ওই বেডিয়ার মদ নিয়ে পয়রা থাকে, তাহলে দুনিয়া চালাবে কেডা ভাই? সো 9 to 5 জব করা কখনো খারাপ না ভাই, ভেরি রেসপেক্টেবল থিং। ইউ আর বিকামিং এ ফ্যামিলি ম্যান, এটা পরিবার চালাবা তুমি, রেসপেক্ট দ্যাট, রেসপেক্ট দ্যাট। সবাই গাড়ি নিয়ে চালায় বেড়াতে চায় না, চালাবো না, সমাজকে চালাবে। কালকে থেকে যদি সবাই অনলাইনে কোর্স বিক্রি করে, তাহলে দুনিয়া চলবে কেমনে? পড়াবে কে? শিক্ষিত করবে কে? সমাজটাকে শিক্ষিত করবে কে? এটা বুঝতে হবে। সো এমপ্লয় ক্রিয়েট করলেও অপরচুনিটিস দেয়, মনে রাখতে হবে প্রত্যেকের প্রায়োরিটি আলাদা। যে বুয়েট থেকে পরে শিল্পী হইতে চাইছে, তার প্রায়োরিটি আলাদা ছিল, সে ইঞ্জিনিয়ার হইতে চায় নাই। বুয়েট রেসপেক্টস দ্যাট। আমার একজন প্রফেসর আমাকে একটা কথা বলছিলেন, অ্যান্ড আমি তার নাম বলবো না, স্যারের কথাটা আমার লাইফ চেঞ্জিং একটা লাইন লাগছে। আনাস, তুমি যদি একজন কুকও হও, যে তুমি রাঁধুনি হবো বুয়েট থেকে গ্রাজুয়েট হয়ে, মেক শিওর ইউ বিকাম দ্য বেস্ট কুক। দ্যাটস ইনাফ। কুকও হইতে পারে আমি, আমাকে আমার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কখনো বলে না যে না তুই বায়োমেডিক্যাল লিঙ্ক পড়ছি ওইটাই তোরে কই দেখাইতে হবে না। দ্যাটস দ্য বিউটি অফ ইউনিভার্সিটি লাইফ, তোমাকে অপরচুনিটিস দেওয়া হয়। এখন দেখো, ডোন্ট বিলিভ দ্য হাসেল কালচার। আমি নিজে হাসেল কালচারের উদাহরণ, আমার নিজেরই গাড়ি মেলা, বাড়ি মেলা, আমিও লাইফ প্রচন্ড উগ্র চালাই, বাট আমি এটা প্রমোট করতেছি না কেন? কারণ এই যে বাংলাদেশে, আমি তো এডটেক ইন্ডাস্ট্রি থেকেই টাকা বের করে খাই, তাই না? আমার আদার বিজনেস আছে, বাট মূল বিজনেস কি? এডটেক। তো বাংলাদেশে বলো, গোটা পৃথিবীতে বলো, কয়টা বিজনেস সফল হয়? মাত্র 10% বিজনেস। কয়টা আদানি, কয়টা মার্ক জাকারবার্গ, কয়টা ফেসবুক তৈরি হয়, কয়টা ইলন মাস্ক আসে?
90% বিজনেস ফেল করে। এই যে বিজনেস বিজনেস বিজনেস, হাসেল হাসেল হাসেল, পরিশ্রম, মোটিভেশন, যে জন্মের পরে একটা বিজনেস শুরু করে দাও, তোমার জন্ম হয়েছে কালকে একটা বিজনেস, কয়টা বিজনেস টিকে? এই যে বিজনেস নিয়ে এত বলে, বিজনেস তো 90% ফেল করে। আমরা শুনি শুধু সফলতার গল্প, 90% ব্যর্থতার গল্প কেউ শুনে না। সো যখন কেউ ওই যে পুরা লাইফের সেভিংস, পুরা লাইফের পড়াশোনা বাদ দিয়ে একটা বিজনেস দাঁড় করেন, ওটা ফেল করে, এই গল্প কিন্তু বাইরে আসে না। তখন কিন্তু কি মামা মারা। তো এই জন্য শুধুমাত্র হাসেল কালচারে যাবে না। আমি বিজনেসকে এমন বলতেছি না যে বিজনেস করিও না, বিজনেস করা খারাপ, অবশ্যই করো, গিভ ইট ইউর। আমি তো নিজে 24 ঘন্টা এটাই করি, বাট এইটা তোমাকে এই অধিকারটা দেয় না যে তুমি যারা এই লাইনে আসতে চাচ্ছে না, যারা নন বিজনেস, তার মনে হয়েছে না যে আমি স্টার্ট আপ বিজনেস এসবে যাবো না, ওকে আলহামদুলিল্লাহ, কংগ্রেচুলেশনস, আগান, আপনি আপনার রাস্তায় আগান, আমি আমার রাস্তায় আগাই। তো শুধুমাত্র হাসেল কালচার দেখে যে 2টা ফ্রিল্যান্সিং করে আমি একটা গাড়ি কিনে ফেলছি, কয়টা ফ্রিল্যান্সার গাড়ি কিনছে এটা দেখতে হবে তো তোমাকে। একজন কিনছে, আর সবাই কি গাড়ি কিনতেছে? কিন্তু 95 জব করে অসংখ্য ফ্যামিলি চলতেছে। সো ইউ হ্যাভ টু লুক এট দ্য নাম্বারস, নাম্বারস দেখতে হবে ভাই, ঠিক আছে? আচ্ছা, নাম্বারস, ওকে। তাহলে এখন আসলে হোয়াট টু ডু দেন? আমি কি ভার্সিটি পড়বো নাকি পড়বো না? আমি বলবো অবশ্যই 100% একটা ভার্সিটি গ্র্যাজুয়েট হবা। এখন নো ওয়ান উড আস্ক ফর ইউর ডিগ্রি ইফ ইউ কাম আউট অফ এ বুগাটি, এটা কেমন ধরনের লেম কথা হলো ভাই? আমি যদি একটা ভার্সিটির গ্র্যাজুয়েট হই, অবভিয়াসলি আমার ব্রেন ভালো থাকবে, অবভিয়াসলি আমি পরিচয়টা দিতে পারবো, ভালো লাগবে আমার। আমি কি বলবো 8 পাস আমি মামা, এটা বলতে কেন ভালো লাগবে? সো তোমার কথা হলো ভার্সিটি পড়ো, প্রত্যেকেরই ভার্সিটিতে পড়া উচিত তোমার সক্ষমতা অনুযায়ী। এখন তোমার করা উচিত কি, যে তোমাকে চুজ করতে হবে যে তুমি কোন লাইনে যাবা। তুমি কি একাডেমিয়া লাইনে যাবা, ভার্সিটির টিচার বা একজন টিচার ফাইটার হবা, নাকি তুমি রিসার্চ করতে বাইরে চলে যাবা, নাকি তুমি বিসিএস দিবা, গভর্নমেন্ট জবের দিকে যাবা, নাকি তুমি একজন এন্টারপ্রেনার হবা, নাকি তুমি একজন শিল্পী হবা, নাকি তুমি একজন রাজনীতিবিদ হবা? তোমার হাতে সকল পথ খোলা আছে। চুজ আ পাথ, যেটা তোমার জন্য পারফেক্ট মনে হয়, দেন স্টিক টু ইট। যেটার দিকে যাচ্ছ, বিজনেসে যাচ্ছ, 100% দাও। তুমি এন্টারপ্রেনারশিপে যাচ্ছ, 110% দাও, দিয়ে ওটা সাকসেসফুল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এরপরে সেটা হলো, এই যে আমরা অনেকে বলি না, আরে বিল গেটস তো ভার্সিটি ড্রপ আউট, ইলন মাস্ক ভার্সিটি ড্রপ আউট, মার্ক জাকারবার্গ ভার্সিটি ড্রপ আউট। জাস্ট আজকে এই ভিডিওটা স্টপ করে জাস্ট এখানে পজ দিয়ে গুগলে যা সার্চ দাও যে মার্ক জাকারবার্গ কোন ভার্সিটি ড্রপ আউট ছিল, বিল গেটস কোন ভার্সিটি ড্রপ আউট ছিল। ভার্সিটিগুলোর নাম পড়ার পরে তুমি বুঝতে পারবে যে ওই ভার্সিটিতে তুমি কেন, তোমার আগামী 10 বংশের কেউ অ্যাপ্লাই করারও সাহস পাবে না, ওরা ওই ভার্সিটি থেকে ড্রপ আউট, এটা বুঝতে হবে। ওরা কোনো হনুলুলু বিশ্ববিদ্যালয় থেকে ড্রপ আউট হয় নাই, ঠিক আছে? রহিম করিম বিশ্ববিদ্যালয় থেকে ড্রপ আউট হয় নাই, ওরকম একটা বিশ্ববিদ্যালয় থেকে ড্রপ আউট হয়, দেন তারা স্টার্ট আপ ফাউন্ড করছে, বাট এই পার্সেন্টেজটাও কম। সো এরকম না যে ভার্সিটি ড্রপ আউট হইলেই যে আমি একদম স্টার্ট আপ ফাউন্ডার হয়ে যাবো, এরকম কখনো না। ভার্সিটি গ্র্যাজুয়েট হয়ে অনেক মানুষজন ভালো করতেছে, এটা বুঝতে হবে। এখন আমি আরেকটা জিনিস বলি, ক্যারিয়ার ইজ ইন দ্যাট কমপ্লিকেটেড, একটা জিনিস বুঝতে হবে। এরকম কখনোই না যে তুমি যদি ভার্সিটিতে পড়াশোনা করো তোমার বিজনেস হবে না, আবার এরকম কখনোই না তুমি ভার্সিটিতে বিজনেস করলে পড়াশোনা হবে না। সোহাগ ভাইয়ের সিজিপিএ কত এটা জানো? এটা জাস্ট খোঁজ নিও তো, সোহাগ ভাইয়ের সিজিপিএ কত। সোহাগ ভাই তো আমাদের সবার চেনা, মানে এডুকেশন লাইনে, একটু খোঁজ নিই আমরা যে সোহাগ ভাই কত সিজিপিএ নিয়ে গ্র্যাজুয়েট করছে, একটু খোঁজ নিবে। ইভেন অনেক ভালো ভালো বিজনেসম্যান বাইরে ভিতরে অনেক ভালো স্টুডেন্ট ছিল। সো স্টুডেন্ট ভালো থাকলে যে আমি বিজনেস করতে পারবো না এমন কখনোই না, আবার স্টুডেন্ট খারাপ থাকলে যে আমার বিজনেস হবে না এমনও কোনো কিছু না। ক্যারিয়ার এত কমপ্লিকেটেড কিছু না। আমি চাইলে আমার পড়াশোনাটাকে একটা ভালো পর্যায়ে রাখতে পারি এবং আমি আমার আদার সাইডসও ইমপ্রুভ করতে পারি, যেমন স্কিলস অর্জন করা। এই যে পাওয়ার পয়েন্ট জানা, এক্সেল জানা, ওয়ার্ডের কাজ জানা, প্রেজেন্টেশন জানা, পাবলিক স্পিকিং জানা, নেটওয়ার্কিং করতে পারা, সোশ্যাল মিডিয়াতে একটু এক্সপার্ট হওয়া, ডিজিটাল মার্কেটিং জানা বা কোডিং জানা, এগুলো হলো বেসিক স্কিলস। এই স্কিলগুলো আমি ভার্সিটিতে অর্জন করবো, এটা কোনো বিশ্ববিদ্যালয়ের ঠেকা পড়া নেই যে তোমার এটা শিখাবে, এটা আমার দায়িত্ব, আমি শিখে নিব। এগুলো শিখবো, দেন আমি নেটওয়ার্কিং করব, আমি আমার ক্যারিয়ার নিয়ে চিন্তা করবো যে না আমি পাশ করার পরে কোন জায়গায় যাব। আমার বিশ্ববিদ্যালয় তো ঠেকা পড়ে না যে এখন যদি ঢাবি চিন্তা করে যে আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আমি চাকরি দিব, ইম্পসিবল। এত স্টুডেন্টের বের হয় কিভাবে ঢাবি ট্র্যাক করবে যে কার চাকরি হলো কিনা, ইম্পসিবল, নিয়ার ইম্পসিবল। তো এই জন্য আমাকে নিজ দায়িত্বে ক্যারিয়ার ওরিয়েন্টেড চিন্তা করতে হবে। কোন টাইমটা থেকে, যারা 3rd ইয়ার 4th ইয়ারে আসি তখন থেকে আমাকে চিন্তা করতে হবে আচ্ছা আমি কোন লাইনে যাইতে চাই, দেন ওই লাইনটাতে যাইতে হবে। এইটাই হলো আমার ওভারঅল ইউনিভার্সিটি এবং লাইফ নিয়ে আমার আউটলুক। সামারাইজ করলে ইউনিভার্সিটি স্ক্যাম না, এটা স্ক্যাম তখনই যখন এটার আমার উপর ডিপেন্ডেন্ট। আমি যদি ইউনিভার্সিটি না পড়ি তাও আমি লাইফে ভালো করতে পারবো, আমি যদি ইউনিভার্সিটি পড়ি তাও আমি ভালো করতে পারবো, আবার ইউনিভার্সিটিতে পড়েও আমি লাইফে পুরো মারা খাইতে পারবো। ইট কমপ্লিটলি ডিপেন্ডস অন মি, বাট
এইটাও সত্য যে ইউনিভার্সিটি নিয়ে টোটাল পাগল হয়ে যাওয়া যাবে না, যেন ইউনিভার্সিটি না হইলে লাইফ শেষ। এটাই আজকের ভিডিওতে ছিল। এরকম আরো ভিডিওর জন্য হালকেনস্টাইন জব অ্যান্ড স্কিলস আমরা ফলো করতে পারি। আসসালামু আলাইকুম, টাটা।